নোয়াখালীর মানুষ রাগ হয় না, আপনাদের এইখানেও ইতিহাস অবশ্যই আছে যে সন্তান মাকে ঘাড় ধাক্কা দিয়া বাড়িতে বাড়ি করে দেয় না? নাই? হ্যাঁ, আলেম ওলামার দেশ হলে কি হবে? এখানেও ইতিহাস আছে। নোয়াখালীতেও খুঁজলে পাওয়া যাবে মার জান সন্তানের হাতে গেছে, সন্তান মাকে মেরে ফেলছে, বাপকে মারছে। এই জমিন ধ্বংস হয়ে যাওয়ার উচিত। আমি বলি, আপনি বলেন এত বড় বদদোয়া করতেছেন, হ্যাঁ হ্যাঁ, যেই জমিনে মায়ের মা সন্তানের হাতে 5 টুকরা, কয় টুকরা? এই কয়েকদিন আগেই তো হয়েছে। সন্তানের হাতে মা কয় টুকরা? ওই জমিন টিকা থাকার অধিকার রাখে না মা। আপনি জানেন না মা কাকে বলে? আপনি বোঝেন না মা কি জিনিস? যার নাই ও বোঝে, যার আছে সে বোঝে না মা কি জিনিস। আল্লাহ রসুল বলছে মা কি জিনিস। হাদিস লম্বা, আমি শর্ট করতেছি। বিদায় হজের দিন যখন আল্লাহ রসুল মার কবর জিয়ারত করতেছিলেন, আবওয়া আল্লাহ আমাকে 2 বার দেখার সুযোগ দিয়েছিলেন। আমি 2 বার আম্মাজান আমেনার কবর দেখছি। ওইখানে যখন উঠছেন জিয়ারতের জন্য, তা আল্লাহ রসুল জিয়ারত করছেন বটে, কিন্তু নামতে পারেন না, কান্নায় ভাঙ্গা পড়ছেন। দীর্ঘ কান্নার পরে কান্নার ভিতরে বলতেছিলেন, লাউ কুনতি হাই, মা তুই যদি জীবিত থাকতি, ওয়া বাদাতুস সালাহ, আমি যদি ফরজ নামাজ শুরু করতাম, ফরজ নামাজ যদি শুরু করতাম, খতমতুল ফাতিহা, আর ফাতিহা যদি পড়া ফেলতাম, সুম্মা বাদাতু সূরা, সূরা ফাতিহার পরে যদি আমি সূরাও শুরু করতাম, সুম্মা নাদাইতানি, তুই যাই না হোক না যাই না হোক যদি আমাকে ডাক দিতি, ইয়া মুহাম্মদ বলা, তো বলে ওয়াল্লাহি লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়ে দিতাম আর চিৎকার দিয়ে উঠতাম, লাব্বাইক ইয়া উম্মি, ও মা আমি উপস্থিত। আপনি অ্যানালাইসিস করতে পারবেন না মা কত বড় জিনিস। ওই মা 5 টুকরা, তারপরে যে টিকা আছে এটা নবীর সুবাদে। খায়ের আমি ওইদিকে যেতে চাইতেছিলাম।